অনেক অনেক দিন আগের কথা। বাবুরামের একটি গাধা ছিল। সে গাধাটি দিয়ে কোনো ধরনের কাজ করাতো না। সে গাধাটিকে খুব ভালোবাসতো। সারাদিন জঙ্গলে ঘাস খিলাইতো, তারপর আবার বাসায় নিয়ে আসতো। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। আরে, আমার গাধাটার মনে হয় খিদে পেয়েছে। যাই তো, অনেক বেলা হয়ে গেল, এখন পর্যন্ত গাধাটাকে আমি খাবার খেতেই নিয়ে গেলাম না। এই কথা বলে বাবুরাম সেই গাধাটি নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। খা খা, এবার মন ভরে খা। এই জঙ্গলে অনেক ঘাস, আর সেই জন্যই তো তোকে এই জঙ্গলেই নিয়ে আসি। কি সুন্দর কচি কচি ঘাস, তুই এখন খেয়ে পেট ভরা। ততক্ষণে আমি এই গাছতলায় একটু বসে থাকি। এই বলে বাবুরাম সেই গাছতলা জিরাতে বসলো। কিন্তু ওখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল এবং হিরহিরে বাতাস। গাছতলার ছায়ায় বসেই বাবুরাম হঠাৎ ঘুমিয়ে পড়ল। আর তখনই ঘটল একটা ঘটনা। আরে আরে, কার এত বড় সাহস আমার গাছতলা বসে হাওয়া খাচ্ছে? আমার গাছের আশেপাশে জঙ্গলগুলো গাদা দিয়ে ছাপা করছে। বাবা, খুব তো তোর দিকে গাদার প্রতি দরদ দেখাচ্ছি। আজকেই তোদের ভালোবাসা ভঙ্গ করে দিব। এই কথা বলে দুষ্ট পেতনি বাবুরামের সামনে চুপি চুপি গেল। তারপর বাবুরামের মাথায় একটা কিল বসালো। বসে সে আবার গাছের উপরে চলে গেল। আর সেই কিলটা খাওয়ার পরে বাবুরাম হঠাৎ চেতন হয়ে গেল। উহ বাবারে, এত জোরতে লাথি মারলো কে? এ এ আশেপাশে তো কেউ নেই। তাহলে তাহলে এই দুষ্ট গাধাটাই আমাকে লাথি মারছে। আমি আমি তোকে এত ভালোবাসি, ও ও আমার সাথে এরকম করলো। খাড়া দেখাচ্ছি মজা। বাবুরাম আসল কথাটা বুঝতে পারল না। সে গাধাটাকে না বুঝেই মারতে লাগলো। ওদিকে দুষ্ট পেতনি হাসতে লাগলো তাদের কাণ্ড দেখে। আমি তো এটাই চাই। হ্যাঁ, দেখ এখন কিরকম লাগে। ভালোবাসা, গাদার প্রতি ভালোবাসা, এত মিল আমি দেখতে পাই না। আমার আমার খুব ভালো লাগে কেউ যদি কাউকে মারে। আমার মালিক, তুমি আমাকে মারলে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি গাছতলা বসে কি সুন্দর ঘুমিয়েছিলাম, আর তুই সুযোগ পেয়ে আমাকে লাথি মারছিলি, তাই না? আমার মালিক এটা কি বলছে? আমি নাকি আমার মালিককে লাথি মারছি? কিন্তু আমি তো আমার মালিকের আশেপাশে যাইনি। তবে কি এই গাছে কোনো দুষ্ট পেতনি থাকে যে সহ্য করতে পারছে না? ঠিক আছে, আমি মালিককে একটু বুঝিয়ে বলি। না না মালিক, তুমি আমাকে যেমন ভালোবাসো আমিও তোমাকে তেমনই ভালোবাসি। তবে আমি তোমাকে লাথি মারবো এই কথা তুমি ভাবলে কি করে? আসল কথা হলো মালিক, এই এই গাছে মনে হয় কোনো দুষ্ট পেতনি থাকে। তুমি তুমি এক কাজ করো, তুমি না বাড়ি থেকে আগুন এনে এই গাছের তলা আগুন লাগিয়ে দাও। আর যদি দুষ্ট পেতনি থাকে সে এখনই বের হয়ে আসবে এই গাছ থেকে। ও, এই কথা! আমি তো এটা কখনো ভাবিনি। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে আগুন এনে এখনই লাগিয়ে দিচ্ছি। এই কথা বলে বাবুরাম গাধার কথা মতো বাড়ি থেকে আগুন আনে। আগুন আনার পর সেই গাছের তলায় লাগিয়ে দেয়। আর অমনি দুষ্ট ডাইনি চিৎকার করে গাছ থেকে বেরিয়ে আসে। আমার কতদিনের কষ্টের বাসা ছিল, এটা পুড়িয়ে দিলি তোরা। এটা তোরা কি করলি রে, কি করলি? দুষ্ট পেতনি, এখন কেমন লাগে? তার মানে অন্যের সুখ তোমার দেখতে ইচ্ছে হয় না, তাই না?
আমরা আমরা তো তোমার কোনো ক্ষতিই করতাম না, অথচ অথচ তুমি তুমি আমাদের উপরে অনেক বড় একটা অন্যায় করেছিলে। এখন দেখো সুখে থাকতে বহুতে গেলে, তাই না? বুঝছি, আজ থেকে কারো ক্ষতি করব না। নিজে যদি সুখী হতে পারি ওটাই সুখী, কাউকে সুখী দেখে নিজে জ্বলবো না। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে অন্যের সুখ নষ্ট করে কখনো নিজে সুখী হওয়া যায় না। অন্যের সুখ থাকতে দিন এবং নিজেও এমন কোনো কাজ করেন যাতে নিজেও সুখী হতে পারেন।